গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাপগতিবিদ্যা অধ্যায়ের উপর আজকে আরও একটি ক্লাস নিব। এর আগে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে সেই ক্লাসের মাধ্যমে আমরা এই অধ্যায়ের থিওরি এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছি এবং আমরা সূত্র নিয়েও আলোচনা করেছি। তো আজকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে আমাদের সৃজনশীল যে প্রশ্ন থাকে, যে উদ্দীপক থাকে, সে উদ্দীপক থেকে আমাদের মূলত দুইটি প্রশ্নের উত্তর দিতে হয়। একটা হলো গ আর একটা হলো ঘ। গয়ের যে প্রশ্ন থাকে সেটি প্রয়োগমূলক প্রশ্ন, আর ঘয়ের যে প্রশ্ন থাকে সেটি হলো উচ্চতর দক্ষতার প্রশ্ন। তোমরা এগুলো জানো। তো ঠিক আছে, আজকে আমরা একটি উদ্দীপক দেখব এবং সেই উদ্দীপকের মাধ্যমে দুইটি প্রশ্নের উত্তর দিব। শুরুতে যে উদ্দীপকটি দেওয়া আছে এই উদ্দীপকটি একটু ভালো করে পড়ব। কি কি দেওয়া আছে? একটি তাপ ইঞ্জিনের একটি অংশ 600 কেলভিন এর তাপ উৎস থেকে 1200 জুল তাপ শোষণ করে। 600 কেলভিনের তাপ উৎস থেকে 1200 জুল তাপ শোষণ করে এবং 300 কেলভিন তাপমাত্রার একটি সিঙ্কে 600 জুল তাপ বর্জন করে। ঠিক আছে, এই হলো আমাদের উদ্দীপক। এই উদ্দীপকে আমাদের যে মানগুলো দেওয়া আছে, 3টি মান দেওয়া, 4টি মান দেওয়া আছে। সেই মানগুলোকে কি কি বলে? এটি হলো উৎসের তাপমাত্রা, তাই না? এটি হলো সিঙ্কের তাপমাত্রা বা তাপগ্রাহকের তাপমাত্রা। সিঙ্কের তাপমাত্রা বা তাপগ্রাহকের তাপমাত্রা। আর এখানে যে তাপটা দেওয়া আছে এটা হলো কি তাপ শোষণ করে? শোষিত তাপ, তাই না? আর এটা হলো বর্জিত তাপ। এই 4টি মান দেওয়া আছে। এই 4টি মানের মাধ্যমে আমাদের দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমরা একটু প্রশ্নগুলো দেখি। প্রথমে যে প্রশ্ন আছে, উদ্দীপকে উল্লেখিত তাপ ইঞ্জিনের দক্ষতা বের করো। এই দক্ষতা বের করতে হলে তোমাদেরকে অবশ্যই জানতে হবে যে দক্ষতার সূত্র আসলে কি, তাই না? আমরা যদি দক্ষতার সূত্র না জানি তাহলে দক্ষতা কোনোভাবেই বের করতে পারবো না। তো দক্ষতাকে কি দিয়ে প্রকাশ করা হয়? দক্ষতা, তাই না? তো আমরা জানি দক্ষতা ইটা সমান সমান কি কি সূত্র আছে? 1 মাইনাস T2/T1 ইন্টু 100%। আরেকটি সূত্র আছে দক্ষতার, সেটি হলো ইটা ইকুয়াল টু 1 মাইনাস Q2/Q1 ইন্টু 100%। এই দক্ষতার দুটি সূত্র দিয়ে আমরা দক্ষতা বের করতে পারবো। আচ্ছা, তো শুরুতে আমরা লিখি এখানে কি কি দেওয়া আছে। এখানে শুরুতে কি? উৎসের তাপমাত্রা T1 সমান সমান কত? 600 কেলভিন। সিঙ্কের তাপমাত্রা বা তাপগ্রাহকের তাপমাত্রা T2 ইকুয়াল টু কত? 300 কেলভিন। দক্ষতা ইটা ইকুয়াল টু হট। আমাদের দক্ষতা বের করতে হবে, তাই না? দক্ষতা ইটা সমান সমান হট। তো আমরা সূত্রটা লিখি। আমরা জানি
আমরা জানি কি জানি ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। তাহলে 1 মাইনাস T2-র মান হচ্ছে 300, এটির মান 600 ইন্টু 100%। এখন এইখানে আমার কী হয়, কাটাকাটি যায়, 300 600 কাটাকাটি যায়, 1/2 থাকে। তাহলে আমরা ডাইরেক্ট কী লিখতে পারি, বা ইটা ইকুয়াল টু 1 মাইনাস 1/2 ইন্টু 100% সমান সমান বিয়ে করলে কত, 0.5 ইন্টু 100% সমান সমান কত, 50%। সুতরাং দক্ষতা কত, 50%। এই হলো আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের উত্তর। এটি হলো প্রয়োগমূলক প্রশ্ন, তাই না? তোমাদের সহজ, তোমরা যে সূত্রগুলো জানো সেই সূত্রগুলোর মাধ্যমে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর সাধারণত বের করতে হয়। আচ্ছা, তাহলে এই প্রয়োগ আর উচ্চতর দক্ষতার যে প্রশ্ন রয়েছে তার মধ্যে কি পার্থক্য রয়েছে, তাই না? আমরা এখানে প্রয়োগের যে প্রশ্ন সেটা উত্তরটা বের করেছি, উত্তরটা বের করলেই আমাদের কাজ শেষ। আমাদের উচ্চতর দক্ষতার প্রশ্নেও প্রয়োগের পার্ট থাকে, সেখানেও আমাদের উত্তর বের করতে হয়, কিন্তু উত্তর বের করে ওই উত্তরের সপক্ষে বা বিপক্ষে যেটাই হোক ব্যাখ্যা করতে হবে, উত্তরটা ব্যাখ্যা করতে হবে, সেটি হলো উচ্চতর দক্ষতার পার্ট। আচ্ছা, ঠিক আছে, আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি। দ্বিতীয় যে প্রশ্নটা আছে, উদ্দীপকে তাপ ইঞ্জিনটি প্রত্যাগামী না অপ্রত্যাগামী, গাণিতিকভাবে ব্যাখ্যা করো, তাই না? এখানে কিন্তু কিছু বের করতে বলে নেই, তোমাকে জাস্ট গাণিতিকভাবে প্রমাণ করতে হবে ইঞ্জিনটি প্রত্যাগামী না অপ্রত্যাগামী। তাহলে এই প্রশ্নের উত্তর দিতে গেলে যারা জানবে না যে প্রত্যাগামী ইঞ্জিনটা কী, অপ্রত্যাগামী ইঞ্জিনটা কী, তারা কিন্তু এই ধরনের প্রশ্নের ব্যাখ্যা দিতে পারবে না বা কীভাবে বের করতে হবে। অনেকে গাণিতিকভাবে ব্যাখ্যা না দিয়ে প্রত্যাগামী কাকে বলে, অপ্রত্যাগামী প্রক্রিয়া কাকে বলে সেটি লিখে তারপরে ব্যাখ্যা দিয়ে দিবে। এইভাবে কিন্তু আসলে ফুল নাম্বার পাওয়া যাবে না, তাই না? কিন্তু তোমাদের জানতে হবে যে প্রত্যাগামী কি অপ্রত্যাগামী কি। আমরা এটি এর আগে পড়িয়েছি, তারপরে একটু মনে করে দিতে চাই যে তোমার প্রত্যাগামী কি, তাই না? যে প্রক্রিয়ায়, তাই না, একটি ইঞ্জিন আমার কি করে, ইঞ্জিনের কার্যনির্বাহী বস্তু আগের অবস্থায় ফিরে আসবে। আমরা প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে যে পার্থক্য পড়েছিলাম সেটি থেকেও যদি বলি যে এখানে প্রত্যাগামী প্রক্রিয়ার কার্যনির্বাহী বস্তু আগের অবস্থায় ফিরে আসবে, প্রত্যাগামী প্রক্রিয়া একটি ধীর প্রক্রিয়া, আবার প্রত্যাগামী প্রক্রিয়ায় তাপগতীয় সাম্য অবস্থা বজায় থাকে। তাহলে অপ্রত্যাগামী প্রক্রিয়া দ্রুত প্রক্রিয়া, সেখানে কার্যনির্বাহী বস্তু আগের অবস্থায় ফিরে আসবে না। হ্যাঁ, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো দিয়ে কিন্তু আমি কোনো গাণিতিক ব্যাখ্যা দিতে পারবো না। আমাদের গাণিতিক ব্যাখ্যা দেওয়ার জন্য জানতে হবে যে প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন শূন্য, অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। তাহলে আমরা এটা এন্ট্রপির যে পরিবর্তন আছে, এন্ট্রপির পরিবর্তন বের করেও আমরা এর ব্যাখ্যা দিতে পারি। যদি আমরা এন্ট্রপির পরিবর্তন বের করি সেক্ষেত্রে যদি শূন্য আসে তাহলে প্রত্যাগামী, আর যদি শূন্য না আসে অপ্রত্যাগামী। আবার আরও একটি ব্যাখ্যা আছে যে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে, প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে Q1/T1 আমরা এভাবে লিখতে পারি যে প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে, Q1/T1 ইকুয়াল টু Q2/T2 হবে। প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে Q1/T1 ইকুয়াল টু Q2/T2 হবে। বা অথবা আমি কি লিখতে পারি,
প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে, এন্ট্রপির পরিবর্তন ডিএস ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, আমরা এই দুই প্রক্রিয়ার যে কোনো একটি প্রক্রিয়ায় আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথম যে প্রক্রিয়াটি বলেছি সেটি আমার মনে হয় যে অধিকতর সহজ। তো আমরা শুরু করি, কি কি দেওয়া আছে। শুরুতে আমরা লিখি যে এখানে উৎসের তাপমাত্রা T1 সমান 600 কেলভিন, সিঙ্কের তাপমাত্রা T2 ইকুয়াল টু 300 কেলভিন, শোষিত তাপ Q1 ইকুয়াল টু 1200 জুল, বর্জিত তাপ Q2 ইকুয়াল টু কত হবে, Q2 ইকুয়াল টু 600 জুল। আচ্ছা, এটি আমরা লিখলাম যেটা যেটা দেওয়া আছে। এরপর আমরা কি লিখব, যে এখন Q1 বাই T1 ইকুয়াল টু কী হবে, Q1 এর মান কত বলো, Q1 হচ্ছে 1200 আর T1 হচ্ছে 600, সমান সমান কত হয় 2। এককটা কি হবে, জুল কেলভিন ইনভার্স অন। আবার Q2 বাই T2 সমান সমান Q2-র মান হচ্ছে 600 আর এটির মান হচ্ছে কত 300, ইকুয়াল টু কত হবে 2 জুল কেলভিন ইনভার্স অন। তাহলে আমরা কি দেখলাম, যে এর মানও যা এর মানও সেম। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু Q1 বাই T1 ইকুয়াল টু Q2 বাই T2, সেহেতু ইঞ্জিনটি প্রত্যাগামী বা প্রক্রিয়াটি প্রত্যাগামী। ঠিক আছে, তো এই হলো আমাদের এই প্রশ্নের উত্তর, খুবই সহজ। তো এখন অনেক সময় এই ধরনের প্রশ্নে তোমাকে বলতে পারে যে ইঞ্জিনটি প্রত্যাগামী কিনা। যদি প্রত্যাগামী না হয় তাহলে ইঞ্জিনটিকে প্রত্যাগামী করতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। হ্যাঁ, ইঞ্জিনটিকে প্রত্যাগামী করতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে দেখা গেল যে আমার এখানে যে 4টা রাশি আছে প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে, এই Q1 T1 Q2 T2 এর যে কোনো একটার পরিবর্তন
হ্যাঁ, যে কোনো একটা কম বেশি করে বা কোনোটা হয়তো বাড়ানো লাগতে পারে, কোনোটা কমানো লাগতে পারে। হ্যাঁ, এটা করে আমাদেরকে দেখাতে হবে। যেমন আমরা যদি কখনো T1 বাড়াতে হতে পারে বা T2 এই T2 কমাতে হতে পারে, তো এই চারটার মধ্যে যে কোনো দুইটার পরিবর্তন এনে তারপরে আমাকে বোঝাতে হবে যে এর মান কমালে বা এর মান বাড়ালে ইঞ্জিনটি প্রত্যাগামী হবে। ঠিক আছে? তো এই এই আমাদের যে প্রশ্ন, এটি খুবই সহজ একটি প্রশ্ন, যেহেতু তোমাদের প্রথম সৃজনশীল প্রশ্ন। হ্যাঁ, এটি এই জন্য আমি খুব সহজ একটি প্রশ্ন আলোচনা করলাম। আমাদের এই চ্যাপ্টারে আরও অনেক ভালো ভালো প্রশ্ন আছে। কার্ণচক্র নিয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে। তোমরা এই কার্ণচক্র সম্পর্কে ভালো ধারণা রাখবে। প্রথমে তোমরা যদি এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো পারতে চাও, তাহলে তোমাদের ঘয়ের যে প্রশ্ন, কী কী প্যাটার্নে প্রশ্নগুলো হয়, হ্যাঁ, যেমন আমাদের সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ, এগুলো নিয়ে হতে পারে আমাদের। সেজন্য আমরা জানি যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ ও আয়তনের মধ্যে যে সম্পর্ক, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক কিন্তু সেম না। তো আমরা কিভাবে বুঝবো যে প্রক্রিয়াটি সমষ্ণ প্রক্রিয়া, কিভাবে বুঝবো যে প্রক্রিয়াটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাই না? তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যে সহজ একটি বিষয় জানি যে উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপের কোনো পরিবর্তন হবে না। তো এটি যদি বলে না দেয় যে উষ্ণতার পরিবর্তন হবে কি না, তাপের পরিবর্তন হবে কি না, এ ধরনের যদি কোনো হিন্টস দিয়ে না দেয়, সেক্ষেত্রে তোমাদের কীভাবে ধরতে হবে, এই জন্য বিভিন্নভাবে খেয়াল রাখতে হবে। এগুলো বের করার জন্য তোমাকে কোনো না কোনো সূত্র অবশ্যই উদ্দীপকে দেওয়া থাকবে। তো সেটি তোমাদের মন দিয়ে খুঁজে বের করতে হবে, মনোযোগ সহকারে। আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকো। আশা করি আমাদের এই দুর্যোগ খুব তাড়াতাড়ি কেটে যাবে। ধন্যবাদ সবাইকে।